আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সুমন শিকদার, একজন গ্রাফিক ডিজাইনার। তো আজকে যারা ফটোশপ রিটাচার্সরা আছেন যারা, তো তাদের জন্য আজকে একটা সুন্দর টিপস আপনাদের দেখাবো। তো সেটার জন্য আমরা চলে যাব ফটোশপে। তো ফটোশপে যদি আপনার ওয়ার্ক স্পেসটা এরকম হতো যে সাইডে একটা প্রিভিউ আর এই সাইডে আপনার মেইন ফাইল, যেখানে আপনি জুম করে করে এডিট করছেন কিন্তু সরাসরি সেটা এই প্রিভিউ দেখতে পাচ্ছেন, তাহলে এটা হলে হয়তো আপনাদের অনেক ভালো হয়। তো এটা কিভাবে করবেন সেটাই আমি দেখাবো আজকের ভিডিওতে। তো আমরা এগুলো কেটে দেই, এটা আমরা জুম আউট করে। তো এটা করার জন্য আমাদের যেতে হবে অপশন বার থেকে, মেনু বার থেকে উইন্ডোজের ভিতরে গেলে আমরা পাবো এইখানে অ্যারেঞ্জের অপশন। আমরা জাস্ট অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গেলে একদম নিচের সাইডে আমরা দেখতে পাবো নিউ উইন্ডো ফর, এই যে এখানে আপনার ফাইলের যেই নাম থাকবে সেই নাম। তো আমরা যদি সিম্পলি এইটা একটা ক্লিক করি তাহলে দেখবো যে কি আমাদের একটা নতুন উইন্ডোজ এখানে আসছে উইন্ডো। তো এই উইন্ডোটা এটার থেকে একদমই আলাদা না, এটা একদমই এইটাই জাস্ট লিঙ্ক আকারে আছে। তো এখানে যদি আপনি কোনো আপডেট করেন সরাসরি আপনি এইখানে দেখতে পাবেন। তো আমাদের আজকে ভিডিওতে তো বিষয় ছিল যে এই সাইডে দেখার জন্য। তো সেটা করার জন্য আমাদের আবার সেই উইন্ডোজের অ্যারেঞ্জে যেতে হবে। অ্যারেঞ্জে যাওয়ার পরে এইখানে দেখেন কতগুলো অপশন, আইকনগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমি যেটা রিসেন্টলি করেছিলাম, তো এটা ছিল ভার্টিক্যালি, আপনারা হরিজন্টালি করতে পারবেন। আপনারা যদি 4টা উইন্ডোজ নেন সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন। সিম্পলি ভার্টিক্যালে ক্লিক করে দেবো। এখানে যদি ভার্টিক্যালে ক্লিক করে দেই দেখবেন সাথে সাথে একটা পাশে উইন্ডোজ প্রিভিউ আসছে। জাস্ট এখানে আমরা এটা আমাদের ইচ্ছা মতো আমরা জুম করে রেখে দিব, এখানে রেখে দিয়ে জাস্ট পরের উইন্ডোতে গিয়ে আমরা এটাকে জুম করে করে আমরা আমাদের রিটাচের যে কাজগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি করতে পারবো উইথ প্রিভিউ। আমাদের বারবার এটাকে জুম আউট করে করে দেখতে হবে না, আমরা সরাসরি এই ডান সাইডের প্রিভিউ প্যানেল দেখতে পাবো। তো ফটোশপ রিটাচার্সরা যারা এই টিপসটা জানতেন না, আশা করি তাদের জন্য এটা অনেক হেল্পফুল হয়েছে। আর যারা জানেন তারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে যা আপনারা ফেস করতেছেন, আমাদের জাস্ট কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা সেই সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব।